আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে কিভাবে ফুচকা বানাতে হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি তো ময়দা মেখে ফুচকাটা তৈরি করিনি, আমি দোকান থেকে প্যাকেট ফুচকা কিনে এনে তারপরে তেলে ভেজে নিয়েছি। তো এখন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধটা হাত দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিতে হবে। সাথে আমি একটা বেগুনও দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে সেজন্য। আর এই দেখুন তেঁতুল গুলিয়ে টক পানি তৈরি করে রেখেছি। আর আলুর ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে বানাবো। ফুচকা কিন্তু ঝাল খেতেই খুব ভালো লাগে। আপনারা যারা ফুচকা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ঝাল ফুচকা খেতে ভালোবাসেন, সেটা ভালো করে জানি, কারণ আমারও ঝাল ফুচকা খেতেই খুব ভালো লাগে। তো দোকানে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। এখানে মোটামুটি কতগুলো ফুচকা হবে, মোটামুটি 35 থেকে 40 পিস ফুচকা হবে। তো 50 টাকা প্লেট ফুচকা দেয়, মাত্র 7 থেকে 8 পিস ফুচকা দেয়। তাহলে ভাবুন কতগুলো টাকার ফুচকা এখানে। তো আমাদের যখন ফুচকা খেতে ইচ্ছে করে আমরা কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে তারপরে খাই। তো আজকেও বাড়িতেই রান্না করে খেয়ে নেব ফুচকা। তো আপনাদের কেমন লাগে ফুচকা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আলুটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে মিশিয়ে নিব। এই দেখুন একদম আঠালো হয়েছে, কিন্তু বেগুন না দিলে কিন্তু এরকম হতো না। ফুচকাতে সাধারণত ডালের ভর্তা দেয়, আমি এখানে আলু দিয়ে বানালাম। ডালের ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। তো আমার হাতের কাছে আলু ছিল আর বেগুন ছিল, সেজন্য দুই পদই মিক্স করে দিয়েছি। এই যে অনেকটা পরিমাণে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন একদম ঝাল ঝাল করে তারপর মেখে নিব। সন্ধ্যার টাইম হলে কিন্তু অনেকেরই অনেক মুখরোচক খাবার খেতে মনে চায়। তো আমি সবসময় প্রায় বাড়িতে এরকমভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করি, কারণ বাইরের খাবার খুব একটা ভালো হয় না। ফুচকা বলেন আর অন্য কিছুই বলেন, সব কিছুই প্রায় আমি বাড়িতেই তৈরি করে খাই। সন্ধ্যার যে মুখরোচক খাবারটা আছে সেগুলো। তো এদিকে ভর্তা আমার তৈরি করা হয়ে গেছে, আর এখানে আমি তেঁতুল আর লেবু দিয়ে একটা টক জল তৈরি করেছি, সেটাই গুলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ। লবণ ছাড়া তো খেতে ভালোই লাগবে না। আর দিলাম একটু চিনি। চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, সেজন্য একটু চিনি দিলাম। আর একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি একটা মরিচের হাফ পরিমাণে ভেঙে তারপর দিয়ে দিব, তাহলে টকটাও খেতে একটু ঝাল ঝাল হবে, খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু দোকানে গিয়ে বাচ্চারা কিন্তু অনেক সময় এরকম বায়না করে, তো পাশে যদি কোনো দোকান থাকে সেখান থেকে কিনে এনে এরকমভাবে তৈরি করে দেবেন। দোকানেরটা কিন্তু খুব একটা ভালো হয় না, বাসি জিনিস দিয়ে তৈরি করে দেয়। তার সাথে নিজের হাতে তৈরি করে যদি এরকমভাবে খাওয়া যায়, আমি মনে করি সেটাই বেটার হবে। তো তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওগুলি। ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। মারা তো কত দাও। হ্যালো, ডিম তো নাই করি, ডিম দিলে ভালো লাগছে না। ডিম খাবো কাপ নাই টক আছে। খাইবে? এই ধরো।
বেশি টক হয়ে গেছে। ওই সেই বন্ধ করে দিই একটু।